ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। বৈদিক অ্যাস্ট্রোলজি এর ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। সমস্যা বহুল মানুষের জীবন, আমরা একটা সমস্যা থেকে বেরিয়ে আসি তো আরেকটা সমস্যা চলে আসে আমাদের জীবনে। তাই আপনাদের জীবনে যে কোনো সমস্যার সমাধানের পথ দেখাতেই আমাদের এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে প্রতিনিয়ত যিনি উপস্থিত থাকেন তিনি সবসময় আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন বলে দিয়ে থাকেন এবং যিনি দীর্ঘ বছর ধরে এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন এবং বহু মানুষ যার কাছে এসে একটা নির্ভরযোগ্য সমাধান পেয়েছেন। তিনি হলেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক বা সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের উপর তার জ্ঞান অসাধারণ। তিনি পরাশীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন। ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। আজ আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর অবশ্যই দর্শক বন্ধুরা সবাই জানেন, যারা নিয়মিত স্যারের অনুষ্ঠান দেখে থাকেন, যে স্যারের অনুষ্ঠানের মাধ্যমে একটা সঠিক গাইডলাইন আমরা পেয়ে যাই, জীবনের পথে এগিয়ে যাওয়ার একটা সঠিক পথ আমরা জানতে পারি। তাই অনুষ্ঠান যারা নিয়মিত দেখবেন তারা অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো স্যার খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেন। যেহেতু স্যার বহু বছর ধরে, বিগত 25 বছর ধরে এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন এবং বহু মানুষ উপকৃত হয়েছেন স্যারের কাছে এসে। তবে স্যার, আজকে স্যারের সঙ্গে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করে নেব, গত পর্বে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেহেতু বিস্তারিত বিষয় জ্যোতিষশাস্ত্র আপনারা সবাই জানেন যে বিশাল সাবজেক্ট, স্যার তাই সময়ের অভাবে সেই আলোচনা আমাদের সম্পন্ন হয়েছিল না। আজও আমরা এই বিষয়ে আলোচনা করে নেব বিবাহ। যে বিবাহ নিয়ে আজকাল সমাজে অনেক সমস্যা। আজকাল দেখা যায় শিক্ষিত হওয়ার পরও ভালো পাত্র বা পাত্রী পাওয়া যাচ্ছে না, বা বিবাহের কিছুদিন পরেই সেই বিবাহ ভেঙে যাচ্ছে, বা বিবাহের বহু বছর পরেও সেই বিবাহ টিকছে না। কারণ আজকাল রিলেশন এবং বিবাহ নিয়ে প্রচুর সমস্যা আমাদের সমাজে কিন্তু ছড়িয়ে পড়েছে। তাই আমরা আজ আলোচনা করব বিবাহ নিয়ে, যেখানে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এই যে সেকেন্ড লর্ড বা দ্বিতীয় পতি যদি 7th হাউসে অবস্থান করে তাহলে মানে কি রেজাল্ট হয় মানে বিবাহের ক্ষেত্রে। প্রথমেই বলি, দ্বিতীয় পতি যদি সপ্তম ঘরে বা 7th হাউসে অবস্থান করে তার জন্য যে কি হয় একটুখানি আমরা আরম্ভ করেছিলাম, সেগুলো আর আমরা আবার আলোচনা যাচ্ছি না। আমি একটা উদাহরণও দিয়েছিলাম যে যদি দেখা যায় যে সেকেন্ড লর্ড এটা তো এবং 7th লর্ড মানে 7th এবং 2nd দুটোকে মারক স্থান বলা হয়, এবং এখানে যদি সেকেন্ড লর্ড অবস্থান করে এবং যদি সেই হাউসটা যদি পাপপীড়িত হয়ে যায়, অ্যাফ্লিক্টেড হয়ে যায়, তাহলে কি হবে না, আমরা দেখেছিলাম যে একজন সুইসাইড করেছে। আবার দেখুন, আমি আর একটা উদাহরণ দিই জেমিনি লগ্নের ক্ষেত্রে। সেকেন্ড লর্ড চন্দ্র 7th হাউসে প্রচণ্ড পাপ পীড়িত হয়ে আছে। সেকেন্ড লর্ড এটা কার না, জেমিনি। জেমিনি মানে কি, মিথুন লগ্ন। তা মিথুন লগ্নের সেকেন্ড লর্ড হচ্ছে কি না কর্কট, মানে চন্দ্র, এবং সে 7th হাউসে যদি বসে এবং খুব পাপ পীড়িত হয়ে গেছে, সেই জন্য সেই জাতকের মানে জাতিকার যখন ডেলিভারি হয়, প্রসব হয়, সেই সময় তার কিন্তু মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, এটা আমরা দেখতে পাই। তারপর আমি আরও বলছি কর্কট লগ্নের ক্ষেত্রেও যদি পাপ পীড়িত হয়, জাতকের প্রথম স্ত্রী কিন্তু মৃত্যু হয়ে গেছিল। তাই এরকম উদাহরণের জায়গায় কিন্তু আরেকটা জিনিস এখানে বলার আছে, সেটা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম যে সেকেন্ড লর্ড যদি 7th হাউসে যায়, তাদের কিন্তু একটুখানি ক্যারেক্টারের ব্যাপারে একটা
গন্ডগোল একটা থাকে। এবং এই যে উদাহরণগুলো দিলাম, আগের দিনও দিয়েছিলাম, এই উদাহরণগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু জাতক এবং জাতিকা কেউ কিন্তু ছন্দের বাইরে নয়, এবং একটু মানে কি বলবো, একটু গন্ডগোলের ক্যারেক্টার বলতে পারেন। হ্যাঁ, আমরা দেখুন সেখানে মানে বিয়ে না টেকাটাই স্বাভাবিক। সেখানে মানে দুজনের মধ্যে একজন যদি ঠিক না থাকে তাহলে তো একটা বিবাহ সম্পর্ক ভেঙে যায়, এবং সেটা যদি সেরকম ভাবে না করতে পারে, জানাজানি হয় বা কিছু, তাহলে আরো ব্যাপারটা গন্ডগোলের দিকে হবে। কেননা এর ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে কি, সেকেন্ড হাউস হচ্ছে হাউস অফ অ্যাট্রাকশন, আকর্ষণের একটা জায়গা হচ্ছে সেকেন্ড হাউস। কেউ যদি কারো ধরুন প্রেমে পড়ে, তা প্রেমে পড়ার ফার্স্ট ক্রাইটেরিয়া কি, তাকে দেখে ভালো লাগতে হবে, তার মানে অ্যাট্রাকশন ফিল করতে হবে। তাহলে অ্যাট্রাক্টেড যদি হয় তখন সে ভালো লাগে, এবং এই ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসার দিকে এগিয়ে যাবে। যদি তাদের ওটা তো আপনার মোহও হতে পারে, মানে অ্যাকচুয়ালি যে ওটা প্রেম বা ভালোবাসা সেটাও না হতে পারে। জেনারেলি ওটাকে ভালোবাসা বলে, অ্যাকচুয়ালি পৃথিবীতে ভালোবাসা বলে নেই, এই যুগে ভালো সত্যিকারে ভালোবাসা বলে নেই, সেটা তো অন্য কথা। কিন্তু জেনারেলি যেটাকে আমরা লাভ অ্যাফেয়ার্স বলে থাকি, তার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে তাকে দেখে ভালো লাগতে হয় ফার্স্ট। এই যে অ্যাট্রাকশন, এটা কোত্থেকে আসছে? সেকেন্ড হাউস থেকে আসছে, হাউস অফ অ্যাট্রাকশন, এই যে আকর্ষণ। এবং দেখবেন যদি এই প্রেমে পড়লো, মানে সেকেন্ড হাউস, মানে সেকেন্ড লর্ডটা সেভেন্থ হাউসে বসে আছে, এবং সে দুটোই, এই যে সেকেন্ড হাউস কি, হাউস অফ অ্যাট্রাকশন, আর সেভেন্থ হাউস কি, সেভেন্থ হাউস হচ্ছে হাউস অফ সেক্সুয়াল এনজয়মেন্ট, মানে ওইখান থেকে যৌন সুখ অনুভব, মানে উপভোগ করার জায়গা, মানে ওখান থেকে বিচার করা কিরম কি হবে। তাহলে এই দুটো হাউস যদি একসঙ্গে মিলে যায়, তখন যে প্রেমটা আসবে, আপনি যেটা বলছিলেন মোহ বা ওরকম, এখানে শুধুমাত্র ফিজিক্যাল ব্যাপারটাই বেশিভাবে ঘটে থাকবে, বললাম না, সেখানে কিন্তু অ্যাকচুয়াল ভালোবাসা থাকে না। না, এখানে শুধুমাত্র শারীরিক ব্যাপারটা, তাদের চাহিদা, তাদের ফুলফিলমেন্ট, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু জিনিসটা গড়ে ওঠে। এবং এই যে কম্বিনেশন, এটা কিন্তু দেখা গেছে প্রায়শই কিন্তু সত্যি বলেই কিন্তু প্রমাণিত হয়েছে। মানে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এই কম্বিনেশন হলে এদের মধ্যে কিন্তু এরম এরম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। হ্যাঁ, আবার দেখুন সেকেন্ড হাউস, এই যে সেকেন্ড হাউসটা কি, সপ্তম ঘরের অষ্টম ঘর। আচ্ছা, সপ্তমটাকে যদি লগ্ন ধরা হয়, সেই সপ্তম ঘরের অষ্টম ঘর হচ্ছে সেকেন্ড হাউস বা দ্বিতীয় ঘর। এই দ্বিতীয় ঘরটা তাহলে অষ্টম ঘর হচ্ছে। কাজে এই দ্বিতীয় ঘর থেকে কি দেখা যায়, আমাদের গোপন আসক্তির কথা একটা বলা আছে, যে গোপন আসক্তি কোত্থেকে দেখবে না, অষ্টম ঘর থেকে দেখবে। কাজে এই যে স্পাউস বা স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রীর মধ্যে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীর একটা গোপন আসক্তির ইঙ্গিত কিন্তু করবে। আবার যদি এদের ওপর একটা পাপ গ্রহের প্রভাব পড়ে বা দৃষ্টি পড়ে, একসঙ্গে আছে বা দৃষ্টি পড়লো, তাহলে এই যোগটা কি হবে, আরও স্টিমুলেন্ট হয়ে যাবে, আরও শক্তিশালী হয়ে যাবে। আর এই শক্তিশালী যতই হবে তত কিন্তু মানে সন্দেহজনক ক্যারেক্টার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এবং এই যে ব্যাপারটা ঘটবে, এর ফলস্বরূপ কী হবে, পরিবারের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে, অশান্তির একটা পরিমণ্ডল তৈরি হবে, এবং এর চূড়ান্ত পরিণাম কী হবে, বিবাহ বিচ্ছেদ। একদম, মানে দেখা যাচ্ছে কোনো থার্ড পার্সনের এন্ট্রির কারণে একটা বৈবাহিক সম্পর্ক, অনেকদিনের বৈবাহিক সম্পর্ক সেখানে ভেঙে গেল। কিন্তু অনেক সময় দেখা যায় এই যে মানুষ ভুল পথে চলে যাচ্ছে, পরে কিন্তু সেটা রিয়েলাইজও করে। মানে বললাম না, যে মোহটা যখন কেটে যায় তখন কিন্তু সে তখন রিয়েলাইজ করে, কিন্তু দেখা যায় যে তার আগেই তার একটা সুন্দর সাজানো সংসার হতো, সেই জায়গাটাই ভেঙে গেল। আজকালকার দিনে এই জন্যই বিয়ে ভাঙার মানে এতটাই আজকালকার অনেক কারণ আছে, কিন্তু এটাও একটা কারণ, এটাও একটা কারণ যে এরকম সেই গ্রহের প্রভাবে সে ভুল পথে পরিচালিত হচ্ছে। হ্যাঁ, এবং সেই সময় যদি তাকে যদি দশা বা যদি কি বলবো মানে যেগুলো ট্রানজিট করছে, যে গ্রহগুলো গোচরে আছে, সেগুলো যদি সেরকমভাবে তাকে ইনফ্লুয়েন্স করে, প্রভাব বিস্তার করে, তখন সেরকমভাবে ফলটা আরও বেশি কম হবে। আচ্ছা, হ্যাঁ, কাজে এখানে দেখুন বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন যে মোটামুটি যে অভিজ্ঞতাগুলো পাওয়া যায় যেসব লগ্নের ক্ষেত্রে, সেগুলো একটু আমি বলি। প্রথমে মেষ লগ্ন নিয়ে একটু কথা বলি। মানে মেষ লগ্নের যদি সপ্তম হাউসে, যদি ওইটা দ্বিতীয় পতি যদি সপ্তম হাউসে অবস্থান করে, তাহলে কি হবে। তো মেষ লগ্নের ক্ষেত্রে সপ্তম পতি কোনটা, মেষ লগ্নের সপ্তম পতি হচ্ছে তুলা, তার অধিপতি হলো শুক্র। তা শুক্র আবার সেকেন্ড হাউসের অধিপতিও শুক্র। তাহলে এই গ্রহটা যদি সে নিজের জায়গায় নিজের ঘরেতে অবস্থান করে, তাহলে কীরকম হবে না, এই সেভেন্থ হাউসটা একটা বাণিজ্যের ঘর হতো, সেভেন্থ হাউস থেকে আমরা ব্যবসা বাণিজ্যও দেখি।
তা সেই কারণে জাতক জাতিকা দেখবেন জমানো যেসব অর্থ থাকবে সেই অর্থগুলো ব্যবসার পেছনে অনেক খরচ করবে। আচ্ছা। এটা একটা ব্যাপার থাকবে। এবং এইটা যেহেতু শুক্র থেকে তো স্ত্রীও দেখা হয়, এবং শুক্রের ঘরেতে যতক্ষণ শুক্র থাকবে সে তো খুব ভালো পজিশানে আছে, কাজে এইখানটায় অনেক সময় দেখা যায় যে স্ত্রীর সঙ্গে তার কিন্তু বনিবনাটা ভালোই হবে, খারাপ হবে না, বেশ প্রেমের সম্পর্ক থাকার কিন্তু চান্স থাকবে। কিন্তু আর একটা জিনিসও দেখা যায়, আর যদি মানে ফিমেল হয় তাহলে মানে স্বামীর সঙ্গে সম্পর্ক কি ভালো থাকবে, মানে মেষ লগ্নের যেটা বলছিলেন? হ্যাঁ, যদি ফিমেল হয় সেক্ষেত্রে যত না ঘটবে, মেল হলে বেশি ঘটবে। তার কারণ হচ্ছে এইখান থেকে আমরা বউয়ের যে কারক গ্রহ সিগনিফিকেটার, যে প্ল্যানেটটা সিগনিফিকেটার সেটা হলো কি না ভেনাস, শুক্র। আর স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর যে কারক গ্রহ সেটা হলো কি বৃহস্পতি। কাজে এখানে তবুও এটা বোথ, মানে শুক্র বোথ স্বামী এবং স্ত্রী দুজনকেই দেখা যায়। এটা কিছু নয় যে ওকে একদম বাদ দিয়ে দেওয়া হলো, ওরকম নয়। তবে দেখা গেছে যে ছেলেদের যদি এটা হয়, জাতক যদি হয়, হ্যাঁ বেশিভাবে প্রযোজ্য, এটা অন্তত দেখা গেছে। আর একটা জিনিস দেখা গেছে যে এরা পার্টনারশিপ বিজনেস যদি করে, সেই পার্টনারের স্ত্রীর সঙ্গে কিন্তু এর একটা সম্পর্ক থাকার সম্ভাবনা প্রচুর বেশি। এবং এই পার্টনারের স্ত্রীর সঙ্গে যে সম্পর্কটা স্থাপন হলো সে কিন্তু খুব ব্যালেন্স ওয়েতে নিয়ে যাবে, এবং এই পার্টনারশিপ বিজনেসটা খুব খুব মানে কি বলবো সাকসেসফুলি রান করবে, মানে খুব ভালোভাবে রান করবে তখন পার্টনারশিপ বিজনেসটা। এটা একটা। আর একটা দেখবেন এই রকম যদি কারোর কম্বিনেশন হয়, তারা কিন্তু খুব মহিলাদের উপহার দেবে, নানা রকম উপহার দেবে, তারা উপহার দেওয়ার জন্য একটা মানে কি বলবো পারদর্শী হবে, এমন সব উপহার দেবে। এইটা মোটামুটি, এগুলো তো জেনারেল, যেগুলো বলছি আমি তো সাধারণ কথা বলছি এর ওপর, কারণ অ্যাকচুয়ালি এক একটা মানুষের ছক এক এক রকম হবে, এবং শুধু এই কম্বিনেশন দেখলে হবে না, তার উপর কী প্রভাব আছে, কি দশা চলছে, কি ট্রানজিটে কি এফেক্ট আছে, সব কিছু নিয়ে বিচার করে তখন বলতে হবে। কিন্তু জেনারেলি আমরা দেখতে পাচ্ছি মেষ লগ্নের ক্ষেত্রে যে দ্বিতীয় পতি সপ্তমে বসে কি হলো। এবার আমরা বৃষ লগ্নের ক্ষেত্রে যাব। বৃষ লগ্নের ক্ষেত্রে যদি জাতক জাতিকার এই যে প্রেমের সম্পর্ক, এই যে দ্বিতীয় পতি যদি সপ্তমে বসে, তাহলে কি হবে জাতক জাতিকার ক্ষেত্রে না, কলেজ জীবন থেকে সে প্রেম করতে শুরু করে দেবে। হ্যাঁ, এটা মানে তার একটা মানে কি বলবো, তার আবার একটা স্পেশাল অ্যাট্রাকশান থাকবে, ওই জাতক জাতিকার একটা স্পেশাল অ্যাট্রাকশান থাকবে, মানে যার সঙ্গেও প্রেম করতে যাবে বা চাইছে বা করবে প্রেম, তার সঙ্গে কী করবে না, তার একটা ইন্টেলেকচুয়াল এবিলিটিটা তার কাছে একটা প্রধান মানে বিষয় হবে। এই ইন্টেলেকচুয়াল এবিলিটি যার মধ্যেও খুঁজে পাবে, তার সঙ্গেও বেশি মানে এই প্রেমের সম্পর্কটা স্থাপন করতে চাইবে। হ্যাঁ, এবং প্রেমেতে তার কিন্তু এই শারীরিক যে মিলন বা সেক্সুয়াল ইন্টারকোর্স যেটাই বলুন না কেন, এটা কিন্তু তার একটা মানে প্রধান বিষয় হবে, বা বাধ্যতামূলক একটা ব্যাপার স্যাপার সে কিন্তু থেকে যাবে। হ্যাঁ, এবং সে কিন্তু অনেক নারীর সঙ্গে ফ্লার্ট করবে, মানে সেখানেই দেখা যাচ্ছে কোনো সম্পর্কই তার টিকবে না, বা অনেকের সঙ্গে একই রকম ভাবে রাখতে পারে, একটার পর একটা আসতে পারে, নানা রকম ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, সে কিন্তু অনেক সময় তার যদি প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন, সে যদি দুর্দশা বা দুরবস্থার কোনো রকম পজিশনে পড়ে যায়, তখন কিন্তু সে প্রচণ্ড সাহায্য করবে। সে প্রচণ্ড সাহায্য করবে। এবং এই সমস্ত জাতকদের ক্ষেত্রে এই যে আপনি বললেন অনেক সম্পর্কের মধ্যে এসে যাবে, এবং অনেক সম্পর্ক থাকবে না, নানা রকম যে এই ঘটনাগুলো তার লাইফে ঘটবে, তাতে কি হতে পারে, সে মানে অবৈধ সন্তানের পিতা হওয়ার চান্স একটা থাকবে। সেটা তাহলে অনেক ঝামেলার মধ্যেও সে ফেসে যেতে পারে। ডেফিনেটলি এই কম্বিনেশনটা খুব একটা সুখকর নয়। কাজে এইরকম কম্বিনেশন যদি কারোর থাকে, এবং সেটা শুভ প্রভাব আছে কিনা, বা সেই এফেক্টটা অতটা যাচ্ছে কিনা বা যাবে না, সেটা তো দেখতে হবে। সেটা দেখে যদি বিয়ে করে তখন তার অনেক ভালো হবে। কিন্তু সেটা যদি না দেখে দুমদাম করে ফেলে, এবং এই কম্বিনেশনটা খুব বাজেভাবে আছে, তখন তার লাইফে আপনি যেটা বলছেন, মানে যাকে বিয়ে করবে সেও সুখী হবে না, একদমই হবে না, মানে বিয়ের সম্পর্ক একদমই হবে না। এবং তাদের যদি সন্তান মানে এসে যায়, সন্তান থাকে, তার লাইফটা কি রকম হবে, নষ্ট হবে। এটাই আজকালকার দিনে সবচেয়ে বেশি হয়। দেখা যায় এই যে এত ডিভোর্স হচ্ছে, সেখানে কিন্তু সন্তান বা ছেলে মেয়েদের জীবনটাই সেখানে হ্যাম্পার করে সবচেয়ে বেশি। ডেফিনেটলি তাদের কেরিয়ার হ্যাম্পার হয়ে যাবে, তাদের সব মানে মেন্টাল কন্ডিশনটা ছোটবেলা থেকে কিরকম হবে, তার উপরেও তো একটা প্রেসার পড়বে। কাজে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। আবার দেখুন মিথুন লগ্নে
মিথুন লগ্নের দ্বিতীয় পতিকে, মিথুন লগ্নের দ্বিতীয় পতি হচ্ছে কর্কট, তার অধিপতিকে চন্দ্র, সে যদি সপ্তম ঘরে বসে থাকে তখন সে কি করবে না, নিজের থেকে বেশি বয়স এরম মহিলাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। এবং মহিলাটি দেখবেন, যে মহিলাটির সঙ্গে সম্পর্ক স্থাপন করলো তার কিন্তু খুব প্র্যাকটিক্যাল এবিলিটি থাকবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল এবিলিটি মানে কি, মানে ব্যবহারিক যে একটা দক্ষতা, সেটা কিন্তু তার মধ্যে সেই মহিলার পক্ষে প্রচুরভাবে থাকবে। হ্যাঁ, এবং এই যে সম্পর্কটা হলো, এই সম্পর্কটা যে মহিলার সঙ্গে জাতকটা করলো, তাতে করে যে এই মহিলাটা সবসময় তার কাছে বিশ্বস্ত থাকবে সেরকমও কিন্তু নয়। আচ্ছা, মানে দেখা যায় চোখে ব্যবহার করে হয়তো ছেড়ে দেবে, এরকম একটা ব্যাপার, কিছু ব্যাপার, মানে সেই মহিলাটাও যে যার সঙ্গে মানে এই সম্পর্কে সে জড়ালো, সেই মহিলা যে তার প্রতি খুব ফেথফুল নয় একদমই থাকবে বলে, মানে এইটা নিজের স্বার্থে হয়তো ইউজ করবে, তারপর তার স্বার্থ ফুরিয়ে গেলে সেখান থেকে সম্পর্ক থেকে বেরিয়ে যাবে। আবার কর্কট লগ্নে দেখুন, কর্কট লগ্নের জাতক সাধারণত তার থেকে বয়সে বড় এরকম ধরনের এবং নিম্ন বর্ণের, তার থেকে কোয়ালিটিতে, নিম্ন বর্ণ মানে সবসময় জাতপাতের ব্যাপারে আসলে হবে না, দেখা যাবে হয়তো তার থেকে কোয়ালিটিতে অনেক নিম্ন, মানে মানসিকতা সবকিছু দিক দিয়ে, তার পরিবেশ, তার পারিপার্শ্বিক সবকিছু দিক দিয়ে সে দেখুন, ভালো খারাপ এই দুটো তো আছেই। একদম, এই ভালো খারাপের মধ্যে সে খারাপের দিকেই তার কিন্তু দিকে যাবে, এবং কিন্তু হলে কি হবে, এই সম্পর্ক কিন্তু তার দীর্ঘস্থায়ী হবে। একদম, এই সম্পর্কটা সে যে করলো, সে কিন্তু দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করবে। হ্যাঁ, এবার আমরা আসি সিংহ লগ্নে। সিংহ লগ্নে কি হবে না, সিংহ লগ্নের জাতক এই প্রেমের ব্যাপারে কিন্তু অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হবে। আচ্ছা আচ্ছা, অ্যাম্বিশাস, প্রচুর অ্যাম্বিশাস থাকবে তার, এবং এও কলেজ জীবন থেকেই প্রায় প্রেম করতে শুরু করে দেবে, এবং অনেক নারীর সঙ্গে তার সম্পর্ক থাকবে। এবং আর একটা জিনিস এই জাতকের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই জাতকে দেখা যায় সাধারণত দুবার বিয়ে তো হয়, এরকম জাতকের দুবার বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার আমরা আসি কন্যা লগ্নের ক্ষেত্রে। কন্যা লগ্ন সাধারণত এরা কি করে, এরা বিবাহের আগে কোনো একটা রকম কোনো সম্পর্ক, কোনো অ্যাফেয়ার্স এরকম কোনো কিছুতে ওরা জড়ায় না, ক্লিন থাকে, ওরা ক্লিন থাকে। কিন্তু বিবাহের পর একটু যদি সেরকম চার্টে যদি সেই অবস্থান থাকে, তাহলে কিন্তু এরা একটু গন্ডগোল করার চান্স আছে, কিন্তু জেনারেলি এরা খুব একটা এটা থাকে না। আর এই জাতকের স্ত্রী খুব সুন্দরী হয়, জেনারেলি এই জাতকের স্ত্রী খুব সুন্দরী হয়, এবং এরা এত সুন্দর হয় যে অন্যরা একে খুব জেলাস করে, মানে ঈর্ষা করে। হ্যাঁ, এবং সাধারণত দেখবেন এই জাতকদের উন্নতিটাও বিবাহের পর হয়। অনেক সময় দেখা যায় না যে বিবাহের পরে উন্নতি হলো, বিবাহ হলো, উন্নতি হচ্ছে, এসব হচ্ছে। হ্যাঁ, এই রকম জাতকের ক্ষেত্রেও কিন্তু খুব, মানে অনেক সময় আমরা সমাজেও দেখতে পারি, ধরুন নতুন বউ বাড়িতে এসেছে, দেখা যাচ্ছে মানে ছেলের খুব ভালো উন্নতি হয়েছে, সেটাও দেখা যায়। আবার মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় নতুন সংসারে গিয়ে সেখানে মেয়েটারও খুব ভালো উন্নতি হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এরকম কিন্তু হওয়ার চান্স কিন্তু এই লগ্নের ক্ষেত্রে খুবই আছে। এবং স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ইমোশনাল যে তীব্রতা, মানে ইমোশনালি যে অ্যাটাচমেন্ট, এটা কিন্তু খুব তীব্র হয়। হ্যাঁ, যেরকম উন্নতি হয় সেরকম কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখা যায় অবনতিও হয়। ধরুন ভালো তার চাকরি চলছিল বা ভালো তো বিজনেস চলছিল, দেখা গেল বিয়ের পরে সেটা সবটাই নষ্ট হয়ে গেল, সেটাও কিন্তু হয়ে থাকে হয়তো কাজে এইরকম লগ্নে, কন্যা লগ্নে দেখা যায় উন্নতিটাই বেশি দেখা যায়। আচ্ছা, এই লগ্নে উন্নতি। হ্যাঁ, এবং স্বামী স্ত্রীর মধ্যে যে একটা, মানে কি বলবো আপনাকে, যে সম্পর্ক, যে আবেগ, সেটা খুব তীব্র হয়। এই ইমোশনটা দুজনের প্রতি খুব তীব্র হয়, এবং প্রেমের যে সম্পর্ক এদের মধ্যে, এটা খুব স্থায়ী হয় এবং সারা জীবনই ভালোভাবে থাকে। মানে এখানে একদম স্থায়ী সম্পর্ক। হ্যাঁ, এটা খুব ভালোভাবে থাকে। কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে, তুলা লগ্নের দ্বিতীয় পতি হলো বৃশ্চিক, তার অধিপতিকে মঙ্গল। তাহলে এই মঙ্গল যখন সপ্তমে বসবে, মানে মেষে বসবে, বা সেটা তার নিজের ঘর, এটা বসবে, কিন্তু এই জাতকের প্রেমের মধ্যে প্রচুর, মানে কি বলবো আপনাকে, তীব্রতা, মানে একটা বিশাল প্রেমের জন্য একটা বিশাল টান অনুভব করবে সে। আচ্ছা আচ্ছা,
সবসময় একটা প্রেম করতে চাইবে, এবং সে প্রেমটা তার জন্য একটা মানে এক একটা ছেলের দেখবেন বা মেয়ের দেখবেন মানে প্রেম করেও যেন তার চাহিদাটা স্যাটিসফ্যাকশন আসছে না, মনে হচ্ছে আর একটা প্রেম করি এরকম। সেখানে তো তাহলে সম্পর্ক টিকবে না, না সম্পর্ক টিকবে না, কিন্তু সে সবসময় তার সহজাত স্বভাবটাই হবে তার প্রেম করা, প্রেম করতে সে বন্ধ করতে পারবে না। এবং বিবাহের পরও সে প্রেম যদি চালিয়ে যায় নানা লোকের সঙ্গে, নানা মেয়ের সঙ্গে বা নানা ছেলের সঙ্গে, তাহলে কি হবে? সংসারে অশান্তি হবে। একদম। তাহলে আলটিমেট রেজাল্ট কি হচ্ছে? আলটিমেট রেজাল্ট আমি যদি এগুলোকে ওভারলুক করে বিয়ে করে ফেলি, তাহলে কি হচ্ছে? আমার লাইফে এরকম ধরনের বিপর্যয় ঘটার চান্স আছে। এবং যে জন্য বিয়েটা করে দুটো নরনারী কেন করে? যে নিজেদের ভালোভাবে লাইফটাকে স্পেন্ড করবে বলে, এবং ভালোভাবে যাতে সব কিছু ভালো হয় সেইটুকু দেখার জন্য। কাজে এগুলো তো একটু দেখে নেওয়া দরকারই আছে, যাতে করে ইন ফিউচার তারা না প্রবলেমে পড়ে। একদমই, কারণ যেটা আপনি বলছেন এক একটা লগ্নের ক্ষেত্রে এক এক রকম ভাবে প্রভাব ফেলে। এই যে সেকেন্ড লর্ড যেটা বললেন 7th হাউসে থাকলে, এবার আমরা তো সাধারণ মানুষ জানি না যে মানে কার কি লগ্নের উপর কি প্রভাব ফেলছে, সেটা ওই জন্য বিয়ের আগে যেটাকে বলা হয় জটক বিচার, সেটা করাটা খুবই প্রয়োজন। হ্যাঁ, ম্যাচিং আছে কিনা, না হলে যে খারাপ প্রভাবগুলো আপনি বললেন সেগুলো যদি একজনের বিয়ের পরে সেটা পড়ে, তাহলে স্বাভাবিক সেখানে একটা সংসার ভেঙে যায়। ডেফিনেটলি, ওই জন্যই তো এগুলো দেখে নেওয়া দরকার। মানুষ এখন দেখছে না বা এগুলোকে করছে না, সেটা আলাদা ব্যাপার, সেটা তাদের নিজেদের ব্যাপার। কিন্তু আমি তাদের সাজেশন একটাই দেবো যে ছকটা বিচার করে বিয়ে করা অবশ্যই উচিত, এবং তাতে করে দুজনের যে প্রবলেম সব কেটে যাবে এরকমও নয়, কিন্তু যদি প্রবলেম বলা যায় সেখানে বিয়ে না করবেন না, ভালো জায়গায় দেখে বিয়ে করুন, তাহলে তো জিনিসগুলো ভালো হতে পারে। একদমই, মানে চাটে যে জিনিসগুলো খারাপ যেটা আপনি বললেন সেগুলো যদি আগে একটা মা বাবা দেখতে পায় যে যার ছেলে বা মেয়ের সাথে বিয়ে ঠিক করছে সেখানে খারাপ জিনিসগুলো হতে পারে, নিশ্চয়ই সেখানে বিয়ে দেবেন না। সেখানে তার যত পয়সাই থাকুক, সংসারে যদি ওরকম অশান্তি এসে যায়, সংসারটা যদি পুরোপুরি একটা বিষময় হয়ে যায়, তাহলে সেই পয়সাটা তার এনজয় করতে পারবে? একদমই। সেটা সম্পত্তি পয়সা এসব দেখে যে বিয়েটা দিল, জেনারেলি তো এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আজকাল, সেটাই হচ্ছে, মানে ছেলে কতটা এস্টাবলিশড সেটা দেখে বিয়ে দেওয়া, এস্টাবলিশমেন্টটা দেখছে, তার বৈভব দেখছে, তার অর্থনৈতিক এটা দেখছে, সব কিছু দেখছে, কিন্তু আলটিমেট যে রেজাল্ট বিয়েটা যে জন্য করা সেটাই যদি হ্যাম্পার হয়ে যায়, তাহলে তো জিনিসটা পুরো মানে গন্ডগোল হয়ে গেল, লাইফটাই তো আলটিমেট নষ্ট হয়ে গেল। আজকালকার দিনে এই কারণেই এত বিয়ে ভাঙছে। আপনি একবার দেখুন যে আগেকার দিনে যেমন আমাদের মা বাবা বা দাদু ঠাকুরমা, তাদের সময় কিন্তু এত বিয়ে ভাঙার ব্যাপারটা ছিল না, কিন্তু আজকালকার দিনের পর দিন বাড়তেই থাকছে। কারণ আজকালকার দিনে ছক বিচারটা একটা জরুরি বিষয় ছিল, ওটা মানে মাস্ট ছিল একটা বিয়েতে, মানে ওটা করেই তারপর বিয়ে হতো। উঠেই গেছে, এখন অনেক দেখছে না। সেকেন্ড কথা, এরকম নানা রকমের ব্যাপার, নানা রকম অ্যাফেয়ার্স, এসব ব্যাপারগুলো থাকছে। এবার আমরা আছি বৃশ্চিক লগ্নে, টাইম আছে এখনো না আমাদের? টাইম সময় আছে, হ্যাঁ বলুন। তো বৃশ্চিক লগ্নটা একটু বলে নি। এই জাতকের প্রেমের জন্য, বৃশ্চিক লগ্নের জাতকের এই প্রেমের সম্পর্কের জন্য বলতে পারেন বিবাহ বিচ্ছেদ লাভ করে। আচ্ছা আচ্ছা। প্রায়শই মানে অনেক দেখা যায় যে এই লগ্নের এদের জন্য, আর যদি খারাপ যদি প্রভাব থাকে তাহলে তো বলা বাহুল্য, আর কিছু বলার নেই যে এটা হবেই। হ্যাঁ, এবং প্রেমিকারা এই জাতকের অনেক রকম, তো এরা তো অনেক সম্পর্কে জড়ায়, এবং কিছু কিছু প্রেমিকা তার মধ্যে কি করবে, ওকে শোষণ করবে। আচ্ছা, মানে হ্যাঁ, যেটা একটু আগে বলেছিলাম, মানে ইউজ করে সম্পর্ক থেকে বেরিয়ে। হ্যাঁ, বিশেষ করে ইউজটা কি করবে, অর্থনৈতিক ইউজ করবে। অর্থনৈতিক, সেটাই আজকালকার দিনে বেশি। হ্যাঁ, এবং অর্থনৈতিক ইউজ করলে কি হবে, সে নানা রকম চাপে পড়বে, সংসারে অশান্তি তৈরি হবে। তার ইনকাম যদি এতটা হয়, তাকে যদি এতটা খরচ হয়ে যায়, আলটিমেট রেজাল্ট কি হবে? অশান্তি হবে না? একদম। তা সেগুলো থেকে শুরু হবে। এরাও কলেজ থেকে প্রেম করবে, এবং এদের যে প্রেম, এটা খুব একটা শুভ হবে না। একদম। এরা নিজেরাও প্রেম করে নানা রকম অশান্তিতে ভুগবে, নানা রকম কেস কাবারি হতে পারে। আমি তো একটা দেখেছি যে মানে জেল জরিমানা পর্যন্ত এরকম হয়ে গেছে, এবং তার উপর অন্য প্রভাবও ছিল, এবং তার দশা বসাও নানা রকম খারাপ চলছিল। হ্যাঁ, একদমই সময় নেই, এই বিষয়ে আমরা আগামী পর্বে আরো আলোচনা করে নেব। তাই শেষ করার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি যে স্যার কিন্তু আজকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে বিয়ের আগে যদি চার্ট বিচার না করে, যৌতুক বিচার না করে বিয়ে দেওয়া যায়, তাহলে পরবর্তীতে কতটা সমস্যায় পড়তে পারে আপনার ছেলে বা মেয়ে। তাই বিশেষ করে মা বাবারা যখন বিয়ে দিচ্ছেন একটা ছেলের বা মেয়ে, অবশ্যই একজন ভালো জ্যোতিষীকে দেখিয়ে সেই চার্ট বিচারটা করে নেবেন, যৌতুক বিচারটা করে নেবেন, না হলে এই যে খারাপ প্রভাবগুলো
স্যার বললো সেটা যদি পরবর্তী সময় দেখা যায়, আপনারা জানতে পারেন, তখন কিন্তু একটা সংসার পুরোপুরি ভেঙে যাবে, একটা বিয়ে পুরোপুরি ভেঙে যাবে। আর আজকাল কিন্তু বিয়ে ভাঙা প্রচণ্ডভাবে সমাজে বেড়ে গেছে। তাই যেটা আগে বিচার করে, আগে আপনারা সব কিছু জেনে যদি বিয়ে দেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো পরবর্তী সময় আপনাদের ফেস করতে হবে না। তাই স্যারের সঙ্গে যারা বিবাহ সংক্রান্ত যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও জীবনের যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। যে কোনো সমস্যাতে স্যার আপনাদের পাশে রয়েছেন। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বালি, মায়াপুর। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 7998040396। এবং যারা চেম্বারে আসতে পারবেন না, অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। বুকিং নাম্বারে ফোন করে আপনারা অনলাইন কনসালটেশন করতে পারেন। যারা আসতে পারছেন না, বাড়িতে বসে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, কেরিয়ার গঠন করতে চাইছেন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আমি শেষ করার আগে বুকিং নাম্বারটি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। দেখুন টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বার বলে যে নাম্বারটি রয়েছে, আপনারা নোট করে রাখুন। অনুষ্ঠান শেষ হওয়ার পর ফোন করতে পারেন, অথবা যে কোনো সমস্যা নিয়ে পরবর্তী সময় স্যারের সঙ্গে ফোন করে কথা বলে নেবেন। 7998040396। আর যাদের জন্ম যাদের আপনাদের ডেট অফ বার্থ, টাইম বা প্লেস ঠিক মতো জানা নেই, তারাও স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য চেম্বারে আসতে হবে। হোরারিন পদ্ধতিতে কোনো জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রয়োজন পড়ে না। সেটা ছাড়াও স্যার কিন্তু আপনাদের যে কোনো বিষয় দেখে দিতে পারবেন এবং যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকবেন। আর যেহেতু হাতার একদমই সময় নেই, এখানেই শেষ করবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্ব